নিচে খাদ, এখানে জঙ্গল, আর ওদিকে সূর্য অস্তাচলে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই পাথরটা এখানে বহু বছর ধরে সেম ভাবে খারাপ ভাবে থাকে। তখন ওই যে বললে ক্লাসটা ছেড়ে দাও, ওটা দেখলাম আমার গাড়িটা অনেক কন্ট্রোলে হয়ে গেল, গা ছমছম করবে রাত্রিবেলা। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা ঘাটশিলা এসে পৌঁছেছিলাম, আর এই একটু কিছুটা আগেই ভিডিও শেষ করেছিলাম, কারণ যাতে ঘাটশিলা আসতে পারো বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, ঠিকঠাক একটা রুট ম্যাপ দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা যদি দেখে থাকো তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টসে জানিও। আর তোমরা দূরে দেখতে পাচ্ছ পাহাড়, অদ্ভুত সুন্দর রাস্তাটা। এই ব্লগে তোমরা দেখবে যে কিভাবে আজকে আমরা ঘাটশিলাকে এক্সপ্লোর করব। ঘাটশিলার এত টুরিস্ট স্পট আছে ঘাটশিলাতে, একদিনে এক্সপ্লোর করা সম্ভব না। তাই আমরা একটা হোটেল বুক করেছি, কিন্তু হোটেলে আমরা এখন ঢুকবো না, আমরা বিকেলবেলা সাইট সিন করে তারপর ঢুকবো। সত্যি গ্রাম বাংলার রূপ এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না। কি সুন্দর ছোট ছোট মাটির বাড়ি, দেখো দূরে পাহাড়, ও অদ্ভুত, সত্যি কম্বিনেশনটা দারুণ। আমি তো বলবো তোমরা দীঘায় বারবার ধরে না গিয়ে একবার ঘাটশিলায় আসতে পারো। ঝাড়খণ্ড কিন্তু মানে প্রচণ্ড সুন্দর, খুবই সুন্দর, আরও সুন্দর বর্ষাতে। আগের ব্লগে দেখলে যে এত সুন্দর হাইওয়েতে কাটানোর পর তারপর এত সুন্দর মানে রাস্তা, এটার একটা অন্যরকম টেস্ট, অন্যরকম টেস্ট একটা। এখানকার মানুষজনরা বেশ সুন্দর একটা জায়গায় থাকে। পাহাড়ের রেঞ্জটা অসাধারণ লাগছে না? যদি ভালো লাগে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর চ্যানেলে কিন্তু তোমাদের সাপোর্ট খুবই লাগবে, তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করছো না, আর ভিডিওগুলো দেখো ভালো লাগবে। অসাধারণ সৌন্দর্য দেখো, সত্যি এত ভালো লাগছে জায়গাটা। তাও তো এখনো ডেস্টিনেশনেই যেতে পারিনি। আর তোমরা তো জানো আমার কাছে ডেস্টিনেশনটা বড় কিছু নয়, আমার কাছে ডেস্টিনেশনে যাওয়ার রাস্তা, সাফার আমার কাছে বড় জিনিস। বুরুডি এদিকে? আচ্ছা আচ্ছা, চলো বন্ধুরা একটু জিজ্ঞেস করে নিলাম, ম্যাপের কোনো ঠিক নেই। দারুণ লাগছে না? আহা, সত্যি এত কম খরচায় এত সুন্দর জায়গায় আসা যায় কলকাতা থেকে, বাপরে গলাকে পেয়ে যাচ্ছে, রাস্তাটা এত খারাপ। দারুণ দারুণ জায়গা, দারুণ। আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর উঠছি। তিনজন তিনটে লাইন, বাহ রে বাহ, অসাধারণ অসাধারণ বন্ধুরা, সত্যি মন জুড়িয়ে গেল। কি বলবো আর, আমি তো বলবো মাইথন হোক বা তোমাদের বরন্তী হোক, এই সবকটার থেকেই আমার মনে হয় এটা বোধহয় বেস্ট ভিউ, এটা বেস্ট ভিউ। দেখছো বন্ধুরা, আমরা আছি হুগলি ড্যামের সামনে, এত সুন্দর ভিউ, জানি না প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, কতটা শুনতে পাচ্ছ তোমরা? অসাধারণ ভিউ, অসাধারণ। শুধু একটা জিনিসই খারাপ লাগছে, এই পুরো হুগলি ড্যামের যে এই ধারটা পুরো মানে দোকানপাটে পুরো ভিউ নষ্ট করে দিচ্ছে। ওই পারে দোকানপাটগুলো করতে পারতাম, এই পারে দোকানপাটগুলো করেছে, ওই পারে জঙ্গল, আর কিছুই নেই। এই পারে যদি ফাঁকা থাকতো না, এইখানে দাঁড়িয়ে অনেকে ভিউ এনজয় করতে পারতো। আমরা সকলে ডিসিশন নিলাম বুরুডি লেকের ধারের যে ধাবাগুলো সেখান থেকে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেব। আমি তাহলে সবজি ভাত বলে দিয়েছি। হ্যাঁ, তোরও সবজি ভাত? তো সবারই সবজি ভাত, ঠিক আছে। কলকাতা থেকে টানা ঘাটশিলা আসবার পর সকলেই একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আমি বললাম এখানে 15 মিনিট রেস্ট নিয়ে নাও, কারণ যেতে হবে এর একটা সুন্দর জায়গায়। তো চলো আমরা ঘাটশিলা থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব ধারাগিরি।
সেখান থেকে আর একটা জায়গায় যাব। তো চলো বন্ধুরা, এই যে বুরুডি লেককে বাই বাই, আবার আসবো, বর্ষায় আসবো। এই বছর বর্ষায় মনে হয় হবে না, অনেক প্রোগ্রাম আছে। এই বছর বর্ষায় রাঁচি যাব। তো বেশ সুন্দর পাহাড়ি রাস্তা, কিন্তু বেশ দারুণ ভিউ পুরো। আর জলটা না পুরো নীল, বিশ্বাস করো, জলটা পুরো নীল, মারাত্মক দেখতে লাগছে, অসাধারণ সৌন্দর্য। হ্যাঁ, পাহাড়ের স্লোপটা তো দারুণ, মনে হচ্ছে এখানে এসে মিশেছে, মনে হচ্ছে কি এখানে এসেই মিশেছে, এত সুন্দর লাগছে। তোমরা যারা এখানে আসবে দেখবে এরকম কিছু এইরকম নালা টাইপের করা আছে। এটা অ্যাকচুয়ালি কি হয়, বৃষ্টি যখন হয় পাহাড় থেকে জলগুলো গড়িয়ে বুরুডি লেকে চলে যায়, এই জন্য এগুলো করা আছে। অসাধারণ ল্যান্ডস্কেপ, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কি ভালো লাগবে তোমাদের এখানে এলে। আমি যখন সুতান গেছিলাম তখন আমাকে কমেন্ট করেছিল একজন যে দাদা তুমি আমাদের জামশেদপুরে একবার আসো, রাস্তা তোমাকে দেখাবো আমি। সত্যি সুন্দর ভাই, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো ভাই, সত্যি তোমার বাড়ি যেখানে, এখানেই তোমার বাড়ি, তুমি বলেছিলে, সত্যি খুব সুন্দর। কি বলেছিলাম তো, এত সুন্দর রাস্তা দেখাবো তোমাদের, তোমরা ভিডিওতে জুড়ে থাকো। প্রথম পার্টে বলেছিলাম, মনে আছে? কিন্তু সত্যি করে বলো তো, এত সুন্দর রাস্তা দেখে তোমাদের মনে হচ্ছে না যে নিজেদের বাইকটা নিয়ে চলে আসি এখানে? তোমরা যদি বাইকে নাও আসতে পারো, তাও আমি বলে দিচ্ছি, ঘাটশিলা স্টেশনে নেবে তোমরা অটো ভাড়া করেও এই স্পটগুলো করতে পারো। কিন্তু ধারাগিরি ওয়াটারফলসের পরে আমরা যে জায়গায় যাব, সেই জায়গায় যেতে গেলে কিন্তু অটো প্রায় 1000 টাকার মতো বেশি নেয়। এটা আমি তোমাদের আগে থেকেই বলে দিলাম। এই আঁকামাকা পথ, বিশ্বাস করো, তোমাকে একটা নর্থ বেঙ্গলের ফিল দেবে। আর সব থেকে বড় কথা, জঙ্গল, নদী, পাহাড় কোথায় পাবে তুমি কলকাতা থেকে 4 ঘন্টার দূরত্বে? একটা ছোট্ট নর্থ বেঙ্গল ফিল তোমরা এখানে পাবে। আমি 100% তোমাদের বললাম, ছোট্ট একটা নর্থ বেঙ্গল ফিল তোমরা পাবে। অসাধারণ, এই ভিউয়ের চক্করে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। কি অসাধারণ জায়গা, ও অসম্ভব সুন্দর, অসম্ভব। আমি সিরিয়াসলি বলছি, আমি অনেক ব্লগ দেখেছি, কিন্তু এত সুন্দর জায়গা না আমি বুঝতে পারিনি, এত সুন্দর জায়গা। আমি এই ধারাগিরি ওয়াটারফলসের ব্লগ দেখেছি, কিন্তু রাস্তাগুলোর আমি তো সেইভাবে তো দেখিনি। সত্যিই সুন্দর, সত্যিই সুন্দর। তবে একটা কথা বলতে পারি তোমাদের, রাত্রিবেলার দিকে যদি এই রাস্তায় একা আসো না, একটা অন্যরকম থ্রিল কাজ করবে। থ্রিল, রিয়েলি বলছি, একটা থ্রিল কাজ করবে। আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ধারাগিরি ওয়াটারফলস যেতে গেলে বেশ কয়েকটা বড় বড় হোটেল আছে, কিন্তু আমি তার নাম্বারটা তোমাদের দিতে পারলাম না, এটার জন্য সরি। তোমরা যদি আমাদের গ্রুপের সাথে রাইড করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নাও। পরের সব রাইডের আপডেট ওই গ্রুপেই কিন্তু আসবে। সুন্দর রাস্তা দিয়ে সুন্দরভাবে রাইড করতে করতে এসে পড়লাম অফ রোডের পাল্লায়। রাস্তাটা এতটাই উঁচু, একজন একজন করে উঠতে হচ্ছে, আর রাস্তার অবস্থা খুব খারাপ। জানি না কতটা বুঝতে পারছো। না পারলে নামিয়ে দে।
আমরা এই রাস্তা দিয়ে উঠে আসলাম। এটা প্লেন থাকলে অসুবিধা হতো না, তার মধ্যে আবার ইটগুলোকে বসিয়েছে। প্লেন থাকলে অসুবিধা হতো না, তুলে দিতাম, ইট বসিয়েছে। ভাই তোমরা যদি ধারাগিরির সামনে আসো বাইক নিয়ে, তাহলে বাইক কিন্তু মেনটেন করে নিয়ে আসবে। ঝরঝরে বাইক নিয়ে আসবে না, কোন কোন পার্টস এখানে খুলে পড়ে যাবে খুঁজেও পাবে না। দেখো রাস্তার অবস্থাটা, দেখো, দেখেছো রাস্তার অবস্থা? তো ভুল বলছি, রাস্তা নেই। আমি বললাম কারণ হচ্ছে আমারই বাইকের ট্যাঙ্কের ভিতর যে রাবার প্যানেলটা সেটা খুলে কোথায় পড়ে গেছে, তাই দেখো বাইকে টক 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 করে আওয়াজ হচ্ছে। ও শেট, গাড়ি নিচেটা ঠেকে গেল। ধারাগিরি কে যাবে? বাইক যাবে না? এই তো রাস্তা আছে, যাবে তো। নিচে প্রথমটা বর্ষাকালে মনে হয় এখান দিয়ে জল আসে। এই তো আওয়াজ পাওয়া যাচ্ছে ঝর্ণা। সামনে টানলাম না গো। তো দেখে তো এলাম, এবার একটা নতুন জায়গায় যাব। তো চলো যাওয়া যাক। কিন্তু এই জায়গাটা না প্রচণ্ড পরিমাণে নিস্তব্ধ। দেখো, অসাধারণ অসাধারণ, কি নিস্তব্ধতা। গা ছমছম করবে রাত্রিবেলা। চলো, এটা নতুন জায়গায় যাচ্ছি, চলো। অসম্ভব অফরোড। থামিস না, এগো, থামিস না। এখানকার লোকাল লোকই খাবি খাচ্ছে, আমরা কে তাহলে? আর সৌন্দর্যতা দেখতে হলে না এই রকম রাস্তা হবেই। এখানে এখনো সেরকম টুরিস্টের পা এখনো পড়েনি। কিন্তু এই লাখাইচিনি হিল ভিউ পয়েন্ট বা লাখাইচিনি হিল, এই এরিয়াটা এক্সপ্লোর করতে গেলে এইরকমই রাস্তাঘাট চোখে পড়বে তোমাদের। বাপরে বাপ, আরে অফরোড, আর বাঁদিকে সোজা শটাং পাহাড় উঠে গেছে। তোমাদের রাস্তাটা কেন এতক্ষণ দেখাচ্ছি জানো? যাতে তোমরা এখানে যখন আসবে মানসিক প্রিপারেশন নিয়েই এসো, কারণ রাস্তা তুমি এরকমই পাবে। তবে একটা কথা বলতে পারি, প্রত্যেকটা বাঁক ঘুরবে আর নতুন নতুন সৌন্দর্য দেখবে।
দ্বীপ এক্সপ্রেস চ্যানেলে এই রকম ভিডিও আসতেই থাকে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাপ রে বাপ, ভাই তোমরা না একা একা এই রাস্তায় এসো না, কোনো গ্রুপে রাইড করলে বা যে কোনো 2-3 জন হলে তবেই আসবে। এই রাস্তায় কিন্তু একটাও লোক নেই, আর পুরো কিন্তু জঙ্গল, আর দুদিক সরু, প্লাস এলিফ্যান্ট করিডোর। এখন এনারা বলেন যে এখন বেরোয় না, সন্ধ্যেবেলা বেরোয়, কিন্তু এনাদের মুড তোমার আমার হাতে তো নেই। অর্থাৎ এই রাস্তায় একা কিন্তু এসো না। আর ঠান্ডা লাগছে দেখ এদিকটা। হ্যাঁ, একদম রিয়েল অ্যাডভেঞ্চার এটা। কোথায়? উড়ে কোথায় গেল? ও হো, ময়ূরটা সামনাসামনি এসে উড়ে গেল। বন্ধুরা, ময়ূর দেখলাম এই মাত্র, ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না। ও ভাই, অফরোডে সামলাবো না ময়ূর দেখবো, বোঝা মুশকিল। যে খাদ, এখানে জঙ্গল, আর ওদিকে সূর্য অস্তা চলে। ও বাপরে বাপ, প্রচুর অফরোড হয়ে গেছে, প্রচুর। ও বন্ধুরা, তো অবশেষে একটা ভালো রোড পেলাম, জানি না কতক্ষণ ভালো রোড থাকবে। বলতে বলতে আবার অফরোড, আবার অফরোড। কেন বলতে গেলাম আমি, কেন বলতে গেলাম? হচ্ছে সেই ভিউ, লাখাইশিনি হিল ভিউ পয়েন্ট। ইউটিউবে খুব একটা পাবে না, খুব একটা কি পাবেই না। তো বন্ধুরা, আমরা আছি লাখাইশিনি হিল ভিউ পয়েন্ট। এই হচ্ছে লাখাইশিনি হিল। তোমরা গাছে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ না, তোমাদের একবার দেখাই ঠিক করে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই পাথরটা এখানে বহু বছর ধরে সেমভাবে খারাপভাবে থাকে, বহু বছর ধরে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এত অফরোড হয়েছে, অফরোড করতে করতে গাড়ির গিয়ার লিভার ভেতরে ঢুকে গেছে। এখন বালা দিয়ে না কি দিয়ে ওটাকে টেনে বার করা হলো। অফরোড কেমন লাগলো? তবে হ্যাঁ, দাদা একটা ভালো আইডিয়া দিল আমাকে তখন, ওই যে বললে ক্লাসটা ছেড়ে দাও, ওতে দেখলাম আমার গাড়িটা অনেক কন্ট্রোলে হয়ে গেল, কন্ট্রোল। আর এইরকম রাস্তায় না ব্রেক মারবি না, ব্রেকটা ছেড়ে দিবি। আমি ব্রেক ক্লাচ কিছুই ধরিনি, জাস্ট সেকেন্ড গিয়ার আর টানো দেখি। হ্যাঁ, হ্যাঁ। আমি কমফোর্টেবলি উঠে গেলাম। তুমি এই সময় যদি ক্লাসটা ধরে রাখতে, ক্লাচ প্লেটটা পুড়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কিছু লোকের কাছে শুনেছিলাম মানে অফ রোড করতে গেলে, কিন্তু অত মাথায় ছিল না। তো চলো, সবাই রেডি, বেরোবে? দাদা খালি ছবিটা তুলে নি। ঠিক আছে, যা ছবি টবি তোলা তুলে নাও। অসাধারণ একটা সূর্যাস্ত দেখলাম, অসাধারণ। আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে বন্ধুরা, যেমন অফরোড তেমনি প্রকৃতির দৃশ্য। দাঁড়া দাঁড়া, হর্ন মারছে কেন? দাঁড়া, কি হলো? ও উফ উফ উফ, কি মায়াবী লাগছে, দেখো মায়াবী লাগছে, কি সুন্দর লাগছে। সত্যি প্রকৃতির ওপর কিচ্ছু হয় না, আর আমরা সেই প্রকৃতিকে নষ্ট করছি। কি অপরূপ সৌন্দর্য দেখো, কি সানসেট, অসাধারণ। চল চল, আর দাঁড়াস না, সূর্য নেমে গেলে এই রাস্তায় অসুবিধা হবে। সূর্য মোটামুটি ডুবে গেছে। জানি না গোপ্রো এই আলোটা ক্যাপচার করতে পারছে কিনা, কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি
সন্ধে আমরা কাটাচ্ছি। এই রকম সময় হাতে নিজের বাইক, সেটা যেরমই হোক না কেন, তার একটা ইমোশনই আলাদা। তো বন্ধুরা এবার যাচ্ছি আমাদের হোটেলের দিকে। তো গিয়ে দেখাচ্ছি হোটেলের রুম টুম যা আছে সব গিয়ে দেখাচ্ছি। সন্ধে তো হয়ে গেল, আর একদিনের ব্লগ ছাড়লে না অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই আমি ব্লগটাকে একটু ভেঙে ভেঙে দিলাম। কলকাতা থেকে এসেছি ঘাটশিলা, সেই ভিডিওটা আগের পার্টে তোমরা দেখে নিয়েছো। আর এই পার্টে দেখলে যে আজকে এখানে এসে আমরা কি কি সাইট সিনিং করলাম আর কোন হোটেলে থাকলাম সেটাও বলবো। ব্লগে জুড়ে থাকো তোমরা। ভাই একেই বলে নাইট অ্যাডভেঞ্চার। চারিদিকে জঙ্গল, আর এরকম 4টে বাইক দৌড়চ্ছে রোড অফ রোড দুটো মেলানো রাস্তা দিয়ে। অসাধারণ অ্যাডভেঞ্চার হলো আজকে, অনেকদিন পর এরকম একটা অ্যাডভেঞ্চার আমি পেলাম। ও রোড দেখেছো, পুরো অন্ধকার, অসাধারণ। আর কেউ নেই রোডে। অসাধারণ লাগলো আজকে রাইট। তো বন্ধুরা আমরা আছি এখন দুয়ারসিনির মেন রোডে, যেই রাস্তাটা সোজা গিয়ে আবার হাইওয়েতে মিশছে সেই রোডে। কিন্তু এইটার মানে এই জায়গাটার অরিজিনাল ভিউ হচ্ছে দিনের বেলা পেতাম, কিন্তু কি করব, আমাদের গাড়িতে 6টা লিক, তারপরে এত দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেল। তো চলো এবার এই রাস্তা দিয়ে হোটেলের দিকে যাব। তেমন কিছু দেখানোর নেই এই রাস্তায়, কিন্তু দারুণ রাস্তাটা এটা ছিল। তো বন্ধুরা আমরা আছি এই রুমটাতে। এটা 5 জনের বেড আছে, বড় বেড, কিং সাইজ বেড একদম। আর এদিকে হচ্ছে এই আমরা সব হেলমেটগুলো রেখেছি। হ্যাঁ এটা সকালবেলা দেখিয়ে দেবো ভিউ, কিন্তু স্টেশন একদমই কাছে। আর তোমাদের যেটা মেন, যেটা তোমাদের কোয়ারি থাকে, বাথরুম, এটা হচ্ছে বাথরুম। হোটেলটার ভাড়া পড়েছে 5 জনের, আমাদের নিয়েছে 2000 টাকা, তাই তো 2000 টাকা। হোটেলের নাম হচ্ছে আকাশদ্বীপ। ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যে কেউ বুকিং করতে পারো। এখানে আমার কোনো কমিশন নেই, আমি জাস্ট তোমাদের হেল্পের জন্য আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওতেও অনেক সাইট সিন থাকবে। তো চলো বাই, গুড নাইট।